গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি ভগবান দয়াতে। আমি জানি লেট করে ভিডিওটা যাচ্ছে, কিছু করা নেই। শরীরটা খুব খারাপ, তোমার ভয়েস থেকে অলরেডি বুঝতে পারেছো যে আমার খুব শরীর খারাপ। ভাবছি আজকে দিব কালকে দিব, এইভাবে না এডিটিং করতে পারছিলাম না, তাই জন্যে বিয়ের ভিডিওগুলো জমে রয়েছিল। ভাবলাম আজকে ফাইনাল দিয়ে দিই এডিটিং করে, যত শরীর খারাপ হোক না কেন, কাজটা তো আগে করতে লাগবে। তাই জন্যে এখানে মেয়ে চা পরোটা খেয়ে নিচ্ছে, আর এপাশে আমাদের টেন্টওয়ালা চলে যাচ্ছে বিয়ের জন্য, টেন্ট বাঁধবার জন্যে। আর জানো তো আমার এই ভাগিনীর বিয়ে, দেখতে পাচ্ছ আমার বড়ো ভাগিনীর বিয়ে। ও এখানে টিফিন জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছে, আর আমি বললাম টিফিন বানিয়ে নে। আর ওপাশে আমি অলরেডি ভাত বসিয়ে দিচ্ছি, সকাল সকালে ভাতটা বসিয়ে দিচ্ছি। জানো এই গরমের মধ্যে না বিয়ে বাড়ির টেনশনে, আর তার মধ্যে এই গরম, যে বিচ্ছিরি গরম মধ্যে বিরক্তি ধরে নিল নি। কিছু করার নেই, বিয়ে বাড়ি যখন যা দ্বারা মেয়ের বিয়ে, আমাদেরকে তো একটু যত গরম থাকুক না কেন অ্যাডজাস্ট করে থাকতে হবে। এখানে মেয়ে কী করছে না, আমার ভাগিনী গোলা রুটি করে টিফিন খাওয়া কমপ্লিট করলার পরে এখানে পটল ভাতে দিয়ে দিয়েছি, পটল আলু তরকারি করবো, পটল আলু পনির। আজকে থেকে অলরেডি আমাদের গেস্ট আসা স্টার্ট করে নিয়েছে। গেস্ট মানে আমাদের মেজো ভাগিনী, ও আসবে, আবার জামাই আসবে। আর এখানে চলো গাইস, আমি পটলটা ভাগিনী আর ভাজাভাজি করে তরকারিটা করে নেবো। বলো মামি, তুমি ওদিকটা কাজটা শেষ করে দাও। জানো তো কোনো যে অকেশনাল লোকজন আলে না, ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমি একটু ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম ওপাশে, আর আমি বি বসে নাই, একটা একটা কাজকর্ম চলেছে। জানো তো সবাই কোনো অকেশন হলে না ঘরে কাজের চাপটা বেশি পড়ে যায়, আর একা থাকি যখন, ওই তাই জন্য ভাগিনী একটু হেল্প করে দিচ্ছে। বলো আমি তরকারিটা করে নিয়েছি, ডাল তরকারি করে নিয়েছি, তুমি তো ভাত অলরেডি করে নিয়েছো। আমি সকাল সকালে উঠে না, ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁটা দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, তাড়াতাড়ি রান্না করে দিলে না সুবিধা হয়। তার মধ্যে টেন্টবেলা এসেছিলো, ওকে চা চা একটু বানিয়ে দিলাম, একটু কাজের চাপ ছিল। আর এখানে দেখো আমি ঘরগুলো একটু মোছামুছি পরিষ্কার করে নিচ্ছি, ভালো লাগবে, দেখতে বি ভালো লাগে। আমাকে এরকম ঘর অপরিষ্কার করলে ভালো লাগে না। দেখো আমাদের টেন্ট বাঁধে চলে গেছে, টেন্টবেলা এইটুকু টেন্ট বাঁধা হবে, আমাদের বেশি টেন্ট বাঁধা হবে না, যা দ্বারা মন্দিরে বিয়ে। আর বিয়ে বাড়িটা তো মন্দিরে হচ্ছে, খালি ঘরে আমাদের অকেশন জন্য কোনো যে রিচুয়ালস আছে ঘরের মধ্যে এই গরম মধ্যে করতে হবে না, তাই জন্য এই পলিথিন দিয়ে দিলাম উপরে। আর এখানে একটু নাচ গান করবো, হলুদ লাগাবে, তাই জন্য একটু হলুদ কাপড় পরে দিলাম, একটু টেন্টওয়ালাকে যে হলুদ কাপড় একটা দিয়ে দিবে। ও এই হলুদ কাপড় সেট আপ করে যাইছে, যেটুকু পারেছি সম্ভব ভাগিনীর বিয়ে চেষ্টা করেছি। আর আমার সম্বল যতটুকু অনুসারে করতে চেষ্টা করেছি। আর তোমরা ভাবতে কি ভাগিনী বিয়ে কি তুমি দিচ্ছ সব কিছু খরচ করে? এমন ঠিকভাবে তো আমি না ভাগিনী এটা আমি নিজে দিচ্ছি, যেটুকু আমার সম্বল সেইটুকু চেষ্টা করছি। আমি বললে কিছু নেই, আমার থ্রুতে ভগবানের আশীর্বাদ আর ভালোবাসাতে নিয়ে আমি এটা কাজটা আরম্ভ করতে চেষ্টা করেছি। আশা করি বুঝাতে পারলাম তোমাদেরকে ভালোভাবে। আর ভাগিনীর বিয়ে এই মামার বাড়িতে হবে। তিন ভাগিনী আমি বিয়ে দিয়েছি আমার সামর্থ্য অনুসারে। আর বড় ভাগিনী লাস্ট বিয়ে কর, আর একটা ভাগিনী আছে ছোটো ননদের মেয়ে, ও এখন বিয়ে হয়নি, ও কখনো বিয়ে হবে। ও আর বিয়ে চাপটা পড়তে পারে, কেননা মাম্মা তো ও আর একটা, মানে আমার বড় একাই মানে ছেলে, দু ননদের মানে দু বোনের বড় বোন বড়দি, ওরা সব বড় রান, আমার বড় হলো ছোটো। আর ও যা তো ওরা একটু বলে না ছোটো চাপটা একটু বেশি পড়ে থাকে। দেখো গাইস আমার এখানে টেন্ট বাঁধা এই গেছে আমাদের বিয়ের জন্য, বিয়ে বাড়ি লাগছে না, সত্যি তো বিয়ে বাড়ি। এখানে মেয়ে চান টান করে নিয়ে চলে এসেছে। আর চলো গাইস আমার ঘর পোছা কমপ্লিট হয়নি, একটু ডবল করে পুজছি, কেননা ঘরটা না বেশ অপরিষ্কার হয়ে গেছিলো। আর তারপরে তোমাদের জানো এক সপ্তাহ তোলেই গেছিলাম পুরী, মাসির বাড়ি ঘুরে ঘাড়ে আসেছি, আর ঘর দোয়ার নেই সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি। তারপরে ভাবলাম না বিয়ে বাড়ি সবাই লোকজন আসবে, ভালো লাগবে না, ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি। যেরকম যে আসবে বলবে না যাও ঘরটা টিপটপ করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বউটা, ভালো লাগে না। আর এরকমের ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না। আমি এখানে দেখো গল্প করতে করতে ঘর পোছা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করার পরে এখন চলে আসবো ওই যে টেন্ট কাছে ওই জায়গাটা নেই, দেখো গোবর গোলা করে নিয়ে যাইছি, এখানে লিপে নিবো, কেননা আমাদের যে ওই নান্দি মুখ শ্রাদ্ধ আর যে রিচুয়ালস থাকে না বাঙালির মধ্যে, তোমার ইউটিউবে গিয়ে না জানছো ইউটিউব মারে দেখে নেবে বাঙালিতে কতটা রিচুয়ালস থাকে, ওই রিচুয়ালসগুলো করতে লাগবে। তাই জন্য আমি এই বাড়িটা না গোবর দিয়ে লিপে নিচ্ছি, যাদের সব কিছু কাজ এই বাইরের মধ্যে হয়ে যাবে, ভালো হবে। ঘরে আর ঝামেলা থাকবে না, ঘরে অত টানটুন থাকবে না, জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে, তোমার জানো 2টা রুম মাত্র, রান্নাঘর, তার মধ্যে
আর নিজে হাঁটা চলা তো জিনিস একা হয়ে উঠতে পারে না, আর অন্য কাজ কি করব, ঠিক বললাম না? আর ওই দুই বকরা গরুতে খুব হয়রান হই, বলবেন না লিপে দিই, এই টেন্ট তো বাঁধা হয়েছে, হয়ে যাবে। আজকে জানো ওই যে বৃষ্টি উঠেছিল, ভাবছিলাম লিপাবো না, ভাবতে ভাবতে না যাও লিপে নিয়েছি। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে। নতুন করে ইউটিউবে দিয়ে দেখছো প্লিজ ফেসবুক পেজ থেকে দিয়ে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। আর তোমরা স্কিপ করে দেখবে না, ভিডিওটা কেটে কেটে দেখো না। সত্যি খুব ভালো ভালো ধমাকা ভিডিও আছে, বিয়ের ভিডিও আমি তাড়াতাড়ি চেষ্টা করছি দিবার জন্যে। জলদি তোমরা পেয়ে যাবে ভিডিও, বিয়ের ভিডিওগুলা কীরকম আমাদের বাঙালির মধ্যে বিয়ে ঘর হয়। তোমরা তো যে জানো ও জানো, যে না জেনেছে আমাদের বাঙালির মধ্যে কীরকমের বিয়ে হয়, কী রিচুয়ালস থাকে, সব কিছু চেষ্টা করছি কয়েদ করিবার জন্য। ক্যামেরাতে করেছি, কিছুটা করেছি, সবটা তো আর করা সম্ভব নেই, কিছুটা করে নিয়েছি। আর দেখবে ভালো লাগবে আশা করছি, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আমার তো কাজ কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এখানে চলে এসেছি। বলেছিলাম না একটু আগে যে ভাগ্নি আর ভাগ্নির জামাই আসবে, ওরা এসে গেছে। ঘরের মধ্যে কুয়াশ ছিল, শরবত বানিয়ে নিলাম। চলো গেছে শরবত দিয়ে এখানে চলে এসেছে মেয়ে আদর করতে ওর ছেলেকে। আমার মেয়ে ছোটো বেবিটিকে এত ভালোবাসে, নিজকে নিজে ভুলে যায় বেবি দেখলে, মানে জানো ছোটো বাচ্চা। আমার ভাগ্নির মেজো ভাগ্নির ছোটো ছেলেটা, ছোটো কিউটটা, সুন্দরটা হয়েছে না দেখতে, সত্যি কিউটটা হয়েছে। আর চিনা করছে না, সবাই যে পাশে চলে যাচ্ছে, ভালো লাগছে। আর আমার মেয়ে তো ছোটো বাচ্চা দেখলেই সব কিছু ভুলে যায়। ওই যে ছোটো বেবিটাকে, আমার ভাগিনীর ছোটো ছেলেটাকে ছেড়ে যাচ্ছে না জানো, এত ভালোবাসে বাচ্চাটিকে, আমি বুঝতে পারছি না জানো, এতটা ও ছোটো বাচ্চাকে ভালোবাসে। নিজে কোলে ধরতে পারে না, তথাপি বলে যে আমি কোলে ধরবো, ধরে একটুখানি ধরে। আমি ভয়তে দিই না, কেন জানো, কালে ফেলাই দিবে, কোথায় পড়ে পাড়ে যাবে, ওই ভয়তে আমি ধরি না, মানে ধরতে দিই না ওকে। আর বি তো কত বছরের বাচ্চাটা বলো তো, ধরবে কোথায়, ঠিকভাবে ধরতে পারবে না, না ধরতে পারবে। আর এরকমের 4 মাস হলে হামচি মারছে, তাই জন্য ধরতে দিচ্ছি না। আর এই আমার মেজো ভাগিনী বড় ছেলে, দেখতে পাচ্ছ। আমার না তিনটা হয়ে গেছে হিরো। আমার প্রথম হিরো, সেকেন্ড হিরো, থার্ড হিরো আছে। আমার ছোটো ভাগিনীর বিয়ে একটা হয়েছে, ছোটো বেবি, মানে বেবি বয় হয়েছে। আমাদের 3টা হিরো হয়ে গেছে। যাও দ্বিগুণ হবা ফিলিং আর থামা হবা ফিলিং পুরো আলাদা না, ঠিক বললাম না? সত্যি ওর ফিলিংটা না বলে বোঝাতে পারবো না। বয়স হোক কি না হোক তাটা বড় কথা নয়, কিন্তু ওর ফিলিংটা সত্যি খুব ভালো। কমেডি করলো, একটা অর্ধেক বিস্কুট ছিল, একটা গোটা বিস্কুট ছিল। আমি দিলে আমার রাখে নাই, কুছে না না নেবি নি। তারপর আর একটা দিল, নীলা নাই। ফাজিনকা ভালো ভালো দুটো দিল, নীলা আছে। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলা সাজুগুজু হয়ে পড়েছি, দেখতে পাচ্ছ পান, মিষ্টি, তেল, দীপ, ধূপ, ধান, দুর্বা, সিঁদুর, যা কিছু আমাদের লাগে গঙ্গা নিমন্ত্রণে সব কিছু নিয়ে, ঘট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। আজকে বুধবারের দিন নিমন্ত্রণ করে দেবো, গঙ্গা নিমন্ত্রণ। কালকে বৃহস্পতিবার, কালকে সব রিচুয়ালস আমাদের বাঙালির মধ্যে যা যা রিচুয়ালস থাকে সব রিচুয়ালস করে নিয়ে তারপরে পরশু দিন বিয়ের জন্য বাড়ি যাব। পরশু দিন 10টার ভিতরে কন্যাকে সাজিয়ে গুছিয়ে, মন্দির বিয়ে তো জানো, আর সাজুগুজু করে নিয়ে গিয়ে যেতে হবে, টাইম লাগবে। তাই জন্য পরশু দিন 10টার ভিতরে কিছু এই রিচুয়ালসগুলো না সব কিছু করা সম্ভব হবে না, তাই জন্য ভাবছি কালকে সব রিচুয়ালস কমপ্লিট করে নেব। আজকে গঙ্গা নিমন্ত্রণ করে নিচ্ছি, আমাদের সন্ধ্যাবেলা গঙ্গা নিমন্ত্রণ করে, সন্ধ্যাবেলা নাহলে ভোরবেলা। আজকে ভাবলাম না, আজকে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করব। যা এইমাত্র এসে আধা ঘন্টা হবে, বৃষ্টি যে অনেক জোরে উঠেছে, তোমরা কতটা ক্যামেরাতে জানতে পারছো আমি জানি না। আমার জাস্ট গঙ্গা নিমন্ত্রণে বেরিয়েছি, অনেক জোরে ঝড় আসলো, মানে চলো গাইস ঝড় এসেছে, তার মধ্যে আমি ভাবলাম না আর ঝড় আসতে বৃষ্টি হবে না, লেট লাগবে, কেননা ঝড়টা অনেক জোরে উঠেছে। আমি এখানে উলুদনি দিয়ে চঙ্ক বুঁকে বেরিয়ে পড়লাম গঙ্গা নিমন্ত্রণ উদ্দেশ্যতে। চলো গাইস, আর আমি, আমার যা, আমার ভাগিনী,
3 জন 7 জন 5 জন আয়ু স্ত্রী লাগে। আমাদের 3 জনা ছিল, 3 জনের মধ্যে কাজটা শেষ করতে চেষ্টা করেছি, আর কাকু ডাকেনি, কেননা ভাগিনীর বিয়ে, যার দ্বারা মেয়ের বিয়ে করে হয়ে থাকলে আমার পড়োশি থেকে আমি ডাকতাম, কিন্তু আমার ভাগিনীর বিয়ে যখন, যার দ্বারা আমার ননদের অত সম্ভব নয় সবাই থেকে ডেকে ঢুকে, খালি তো ডেকে দিলে হবে না, সব কিছু ওদের যা যা যেটাই যে রকমের আছে রিচুয়ালস ওইভাবে করতে লাগে, তাই জন্য আমি কোনো কাকু ডাকেনি, আমি নিজের মধ্যে ঘরের মধ্যে চেষ্টা করেছি, বন্ধু বান্ধব মধ্যে চেষ্টা করেছি রিচুয়ালটা কমপ্লিট করতে। চলো গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। কার 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 এই রিচুয়ালসগুলো হয় বাড়িতে নিশ্চয়ই এটা কমেন্ট করে জানাবে। আমাদের গঙ্গা নিমন্ত্রণ হয়, আমাদের বাঙালি রিচুয়ালস আছে আমার শ্বশুরঘরে যা যা নিয়ম আছে আমি এইটুকু চেষ্টা করেছি করবার জন্য। 3 ভাগিনীর করেছি, আর ভাগিনী বি আর বাদ দিব না, ইয়ার বি করবো। আর চলো গাইস, একাত্তর গঙ্গা নিমন্ত্রণ করে আসছি, আর বেশি বক বক না করে দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। হলো দুর্বা উড়ে চলে গেল, এই দুর্বা উড়ে চলে গেল। এত জোরে হাওয়া বাতাস বৃষ্টি দেখি আমাদের বাড়ি আকারটা দেখিয়ে দেবো দিদি। আকাশ কি অবস্থা, দুবাই কিনে মিলবে এইবার, দুবার কিনো তোরা আপে নিয়ে আলি, দুবা আমি উড়ে উঠে দেবো। হ্যাঁ জল আছে বাবা, ওই পাশে পড়া, ওই পাশে পড়া। এই তো লাগবেই না, একটু যদি হাওয়া বাতাস দেখি দ্বীপ লাগবে। ওই মন্দির দিকে যাবি, এমনি ওই দিকে এমনি
ইফেক্ট কত ঘটে লাগালে বলো তো। আমাকে একটু বুঝিয়ে দেবো না ঘটের ভিতরে। হ্যাঁ এদিকে কাচি আর এদিকে কাচি পাবো। এইখানটা বন্ধ করলি না স্টপ করে দিলি না হ্যাঁ শঙ্কটা কাই গেছে এই চিনু শঙ্কু শঙ্কু একটু স্টপ কর। গঙ্গা নিমন্ত্রণ করে আসে দেখি অনেক জোরে ঝড় হয়ে গেছে। অলরেডি তোমরা তো বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে কত জোরে বাতাস ঝড় বাতাস হচ্ছিল। অলরেডি বৃষ্টি টিপটিপ করে স্টার্ট করে দিয়েছে। কারেন্ট নাই, কারেন্টটা বি কেটেছে। ঘরে যে না ইনভার্টার আছে কি আর সব থেকে ইনভার্টার আছে মন্দিরে না মার মন্দিরে চলে আসছি। আমাদের ঘরের সামনে একটু কালী মন্দির, মার কাছকে চলে এসেছি মার আশীর্বাদ নিতে। মেয়ের বিয়ে বাড়ি যাওয়ার দ্বারা যা যা বাঙালির মধ্যে আমাদের রিচুয়ালস থাকে ওইটুকু করছি মার কাছে। মার আশীর্বাদ নিচ্ছি মেয়ের বিয়ে বাড়ি কীরকম ভালোতে ভালোতে মেয়ের বিয়ে বাড়িটা হয়ে যাও। মার এখানে আশীর্বাদ নিয়ে আসেছি। আসতে চলো আরও যাবো মঙ্গলা ঠাকুর কাছে আরও আশীর্বাদ নিতে মার মেয়ের বিয়ে যাওয়ার দ্বারা। আর যা যা আমাদের রিচুয়ালস থাকে সব কিছু করে নিচ্ছি আজকে, কালকে আর কিছুটা করা হবে। পরশু দিন একাদরে 10টার ভিতরে মেয়েকে সাজুগুজু হয়েকে মেয়ে তো মণ্ডপ বিয়েতে চলে যাবে মন্দিরে বিয়ে বাড়ি যাওয়ার দ্বারা। পরশু দিন আর কিছু ঝামেলা রাখছি না, তাই জন্য সব কিছু যা যা রিচুয়ালস আছে আমাদের বাঙালির মধ্যে স্কিপ না করে দেখো ভিডিওটা, সত্যি খুব ভালো লাগবে। আর কার কার করে এই নিয়মগুলো আছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। চলো গাইস এখানে তো মার নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে, আর একটু আছে নিমন্ত্রণ করে দিয়ে চলে যাব। এখন যাব মঙ্গলা ঠাকুর কাছে, মঙ্গলা ঠাকুর কাছে মার নিমন্ত্রণ করব যে মেয়ের বিয়ে যা দ্বারা। তোমরা একটু আশীর্বাদ করো যে মেয়ে বিয়ে ভালোতে ভালোতে বিয়ে করে হয়ে যাও। এখন আমরা মঙ্গলা মন্দিরে চলে এসেছি মার নিমন্ত্রণ করতে মেয়ের বিয়ে বাড়ি। তোমাদেরকে একটু আগে বলেছিলাম এত জোরে ঝড় বাতাস অন্ধকার মধ্যে যেটুকু পারেছি সম্ভব চেষ্টা করেছি। আমাদের সব কাজ কমপ্লিট হওয়ার পরে কোথাতে বৃষ্টি ছিল বলো না, অনেক জোরে বৃষ্টি, 1 ঘন্টা মতন বৃষ্টি হয়েছিল, ঝড় বা বৃষ্টি। যাও আজকের মতন ব্লগটা এইখানে এন্ড করতে চেষ্টা করছি। আগুকে নতুন নতুন ধমাকা ভিডিও আসবে, স্কিপ না করে দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে যে একটু ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। কালকে কিন্তু ধমাকা ব্লগ আছে, কেউ স্কিপ না করবে না, দেখবে কন্টিনিউ ব্লগটা। এখানে আমার মঙ্গলা মন্দির নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে। অন্ধকার মধ্যে অনেক সমস্যার মধ্যে আমরা যাও মার নিমন্ত্রণ করে নিয়েছি মেয়ের বিয়ের জন্যে। ভালো লাগলো, এত সমস্যার মধ্যে সব কিছু সুরক্ষিত হয়ে যাচ্ছে সম্ভব।